এ সমাজটা ধ্বংস হয়ে গেছে। অবাধ মিলামেশা। স্কুল কলেজে যা দেখেন কিসের পড়ালেখা, খালি প্রেম প্রীতির গল্প। কথা কন না, মেয়ে ছেলে শরীরে একজন আর একজনের শরীরে হেলান দিয়ে বসে আছে, স্যার ওদিক দিয়ে হেঁটে যায়, স্যারও কারে বলে স্যার 10 টাকার বাদাম দিয়ে যান। কথা কন ঠিক কিনা? জামানা পাল্টে গেছে চাচা। আগেকার মুরব্বী চাচারা চিঠির মাধ্যমে প্রেম লেনদেন করছে, ভয় পাইছে এই চিঠি কার হাতে পড়ে না পড়ে। ওই চিঠি লেখে আর সেরে চাচার চিঠি আর প্রেমিকা পর্যন্ত পৌঁছায়নি। আর এখন ডাইরেক্ট অ্যাকশন, আই লাভ ইউ বলল, হোটেল বুকিং দিল, ভালোবাসা শেষ। রাগ কইরেন না, একটা ছেলে 150টা মেয়ের সাথে প্রেম করে। যদি বলা হয় ভাতিজে এর মধ্যে কোনোটা বউ হবি, কয় একটাও চলবি না চাচা, এলে খালি প্রেম করা যায়। কয় এদের সাথে প্রেম করা যাবি, ঘরের বউ বানান যাবি না। কথা কন ঠিক কি না? এরকম যুবক আছে না নাই? বউ আছে না নাই গো? আপনারা স্বামী স্ত্রী কয় খাটে ঘুমান? একই ঘাটে ঘুমান? আপনারা স্বামী স্ত্রী একই খাটে ঘুমান নাকি আলাদা? তা কয় না। বউ আছে না নাই গো? আপনারা স্বামী স্ত্রী কয় ঘাটে ঘুমান? একই ঘাটে ঘুমান। আপনার বউ আপনাকে বাদ দেওয়ার স্বপ্নে আর একটা ছেলের সাথে বগুড়া পার্কে যা ঘোরাঘুরি করতেছে, আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘুরে, আপনি কি করতেন? বাটা ভাটা বউ বলে সেই পিটন পিটবে, সাপ পিটন দেবে না। আচ্ছা হয়েছে, আর মারিয়ে না, এলে কথা দিয়ে মারতেছেন। আপনারা যে বউ কেমন মারেন আমি জানি। এখন কি বউক মারার দিন আছে? কথা কয় না কে? এক স্বামী খালি হুমকি দিছে, আর একবার কথা কস না তো টুটি চাপে ধর্ম। পরের দিন সকালবেলা থানার যা মার্ডারে মামলা দিয়েছে। আমার স্বামী আমাকে হুমকি দিছে। কি করছে? কয় টুটি চাপে ধরছে। মানে টুটি খালি চিপে ধরবে চাচা, বোঝেন তো নাকি? এই যে টুটি আছে না, এটা খালি চাপ দিয়ে ধরবে চাচা, ধরেনি, মামলা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আর ওই এলাকারই আর একটা বউ স্বামীর সাথে ঝগড়া লাগে, স্বামীর বুকের উপর সরে উত্তম মাধ্যম দিছে। ওই পরের দিন সকালবেলা থানাত মামলা দিবের গেছে যে ভাই গতকালকে আমার বউ আমার বুকের উপর সরে সেই পিটন পিটাইছে, আর একটু হলে জীবনটা বাইর হয়ে গেল। তখন পুলিশ কয়ে তোর বউ তোক মারে, তুই কি হিজড়ে? কথা বোঝেননি? তে বউ মারলে বিচার করার কেউ নাই। কথা কন নাকি? আপনার বউ যদি আপনারে পিটায় আর আপনি যদি থানায় বলেন যে পুরুষ নির্যাতনের একটা মামলা নেন, নিবি ভাই? পুরুষ নির্যাতনের মামলা নাই, কিন্তু নারী নির্যাতনের মামলা আছে। আছে মানে এ মামলা কত প্রকার, যার 2-4 জনের হসে ওরা টের পাইতেছে। কথা কর ঠিক কি না? রাগ কইরেন না আপনারা। আমাদের বুকের ভিতরে কত কষ্ট, এটা বলা যায় না। পুরুষেরা নির্যাতনের শিকার হবে কারণ একটা, সব জায়গায় যে মহিলা, বোঝেন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, রংপুরের কিছু আলেমোলামে এক জায়গায় হসে, মাননীয় স্পিকার ওই এলাকার এমপি পদপ্রার্থী, গত বছর এমপি ছিলেন, এর আগে এমপি ছিলেন। তা আলেমোলামা সব যে এক জায়গায় হয়েছেন। স্পিকার শিরিন শারমিন উনি বসে আছেন চেয়ারে, বসে একটু মোবাইল টিপাটিপি করতেছেন। আর হুজুরেরা ওই জায়গায় বক্তব্য দিয়ে ফেলে ফেলে দিচ্ছে ঘর। ম্যাডাম আপনার সাথে আমরা আসি, আপনাকে নিয়ে এলাকায় আমরা চুষে বেড়াবো, আপনার পক্ষে আমরা ভোট চাইব, আপনাকে এমপি বানিয়ে দাও। কথা কয় না? তেল মারা, বোঝেন? শিরিন শারমিন পীরগঞ্জের এমপি, এটা চোখ বন্ধ করে এমপি হবে, কারণ পীরগঞ্জের মানুষ তো বোঝেনি। রাগ করতেছেন? ওটা আমাদের ভাবির এলাকা, আমি রংপুর গাইবান্ধার মানুষ। কথা কয় না কে? হ্যাঁ, এটা ভাবির এলাকা। রাগ করতেছেন নাকি? তো স্পিকারের পক্ষে যা বলতেছে, আপনার সাথে আমরা আসি, আপনি যেভাবে মাদ্রাসা মসজিদের উন্নয়ন করছেন, আলেমদের প্রতি আপনার যে সুনজর, আপনার সাথে আমরা আসি, আপনাকে নিয়ে এলাকা চুষে বেড়াবো, আপনার পক্ষে ভোট চাইব। কথা কয় না কে? আচ্ছা ভোট চান, উনি কি বলছে যে হুজুরের এগুলো বলেন? বলে না। এই জন্য এত তেল মাইরেন না। আপনি কার পক্ষে কাজ করবেন করেন, কোনো সমস্যা না। কথাকে বোঝা গেল? করতেই পারে, মানুষের ব্যক্তিগত রুচি। কথা কয় ঠিক কিনা?
একটা স্পিকার ভালো মানুষ হলে অবশ্যই তার পক্ষে আমরা স্লোগান দেব, কথা কোন ঠিক কিনা? তার হায়াত কামনা করবো। আমাদের ডেপুটি স্পিকার ছিলেন ফজলে রাব্বি, মারা গেছেন, আমরা দোয়া করি। এ সমাজের যত ভালো মানুষ সকলের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না না? বা জানুক আমি এত লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়া সাত মাথায় যায়া চটপটির দোকানদার বলতেছেন, ভাই ফুচকা হবে ঝাল একটু বেশি, কথা কয় না কে? এই যে আপনার বউ বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে আপনি সাত মাথায় বসে ফুচকা খাইতেছেন। এখনকার আবার ছেলে মেয়ে, বাপ রে বাপ, এদিক ছেলে বন্ধু তাকে মহিলা তুলে খাওয়ায়, আবার মেয়ে বান্ধবী তাকে ছেলে তুলে খাওয়ায়, কথা কন না কে? এরকম আছে না নাই? এ বউ বাদ দিয়ে বান্ধবী তুলে খাওয়ানো সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সে সব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা বউ বাদ দিয়ে বান্ধবীকে তুলে খাওয়াই, কথা কন, কথা কন, আছে না নাই? সেদিন এক যুবক থেকে বাপ রে বাপ ওই মেয়েকে ডাব কিনে দিছে, মেয়ে ডাবের ভিতরে পাইপ লেগে খাইতেছে, এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লেগে খাইতেছে। কি সাপ, আছে না নাই? জামানা পাল্টে গেছে চাচা। আগেকার মুরব্বী চাচারা চিঠির মাধ্যমে প্রেম লেনদেন করছে, ভয় পাইছে এই চিঠি কার হাতে পড়ে না পড়ে। ওই চিঠি লেখে আর সেরে চাচার চিঠি আর প্রেমিকা পর্যন্ত পৌঁছায়নি। আর এখন ডাইরেক্ট অ্যাকশন, আই লাভ ইউ বলল, হোটেল বুকিং দিল, ভালোবাসা শেষ। রাগ কইরেন না, একটা ছেলে 150টা মেয়ের সাথে প্রেম করে। যদি বলা হয় ভাতিজে এর মধ্যে কোনোটা বউ হবি, কয় একটাও চলবি না চাচা, এলে খালি প্রেম করা যায়। কয় এদের সাথে প্রেম করা যাবি, ঘরের বউ বানান যাবি না, কথা কন ঠিক কি না? এরকম যুবক আছে না নাই? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক। এ সমাজটা ধ্বংস হয়ে গেছে, অবাধ মিলামেশা। স্কুল কলেজে যা দেখেন কিসের পড়ালেখা, খালি প্রেম প্রীতির গল্প, কথা কন না? মেয়ে ছেলে শরীরে একজন আর একজনের শরীরে হেলান দিয়ে বসে আছে, স্যার ওদিক দিয়ে হেঁটে যায়, স্যারও কারে বলে স্যার 10 টাকার বাদাম দিয়ে যান, কথা কন ঠিক কি না? কিছুই বলার নাই। যদি স্যার উল্টা পাল্টা দুই একটা কিছু বলে, দেখবেন মাঝে মাঝে দেখেন না কলেজ ইউনিভার্সিটিতে এমন মারামারি, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, হুজুরকে মারা তো দূরের কথা, হুজুরের পায়ে ছাত্ররা ওজুর পানি ঢেলে দেয়। আদব যদি দেখতে চান মাদ্রাসায় যান, আর ওর বিপরীত যদি দেখতে চান তাহলে ওই জায়গা মতো যান। আমি আর কষ্ট হচ্ছে, যান বগুড়া শহরে দুই একটা কলেজের দৃশ্য দেখে আসেন, কি চলতেছে, কথা কয় না কেন? একই আইসক্রিম মেয়ে মুখের ভিতরে দেয়, বের করে, আবার ছেলের মুখে বলে হা করো। কি জামানা রে ভাই, কি জামানা! এত আমল স্বামী স্ত্রীর মধ্যেও নাই, প্রেমিকার প্রেমিকের মধ্যে যত আমল চালু আছে, কথা কন, কথা কন। যুবক মন খারাপ করছিলে, খুশি হয়েছ না? চলো আরো একটা কথা বলবো আছে, লিল্লাহে তাকবীর, বাজান গো আমার মন খারাপ করবেন না। তাহলে স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। স্বপ্নের মধ্যে দেখেন আগুনে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুম থেকে লাফ মারে উঠে দেখেন না আগুন লাগেনি। কে চাচা এরকম ঘটনা ঘটেনি? স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ভয়ে আপনি তো শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ নাই, কথা কন ঠিক কিনা? স্বপ্নে দেখেন আপনি মরে গেছেন, বউ বাচ্চা, আমি তো কয়েকবার মরে গেছি স্বপ্নে, বউ বাচ্চা সেই কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি, কথা কন ঠিক কিনা? তার মানে কত কিছু স্বপ্ন দেখি, কথা কন ঠিক কিনা? কত যুবক আছে দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর ভরা, ঘুমানোর আগে একবার করে দেখার জন্য নফল, মানে দেখবি নায়িকাদের ওই যে ছবিগুলো টাঙ্গানো থাকে ঘরে, একবার করে তাকায় বলে আহারে এরকম বউ যদি পাইতাম। ঘুমের ঘরে দেখে স্বপ্নে ওই নায়িকার বুকের ওপর, কথা কন ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনে নাও, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে? জনগণ জানে না। এইবার বাদশা দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো?
আছে? কোনো ধোকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তারে কোরআন শুনলেই মুমিনের উপকার। কথা বলেন ঠিক কিনা? আর এক জায়গাতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআন থেকে আলোচনা হবে। আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? সূরাটির নাম হলো মুলুক। কি নাম? মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথার সাথে একটু কথা মিলানোর চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তো কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। 12:30 পর্যন্ত যারা ধৈর্য নিয়ে বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মাশাআল্লাহ। এই ওয়াজও তো আপনারা জানেন, আপনারা খুব চালাক শ্রোতা। আলহামদুলিল্লাহ। শ্রোতারা যদি চালাক হয়, অল্প কথা বললেই আলোচনা বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? কইতে কলিকাতা বুঝে নাই। কথা বোঝেন নাই? তা ঠিক আছে, চালাক মানুষদের সামনে কথা বললে শান্তি পাওয়া যায়। তো চলুন আমি কথা বলবো সূরা মুলক থেকে। কোন সূরা? মুলক। মোট আয়াত আছে 30টি। জোরে বলেন কয়টি? 30টি। রুকু আছে 2টি। জোরে বলেন কয়টি? জি, 29 পারার প্রথম সূরা। আর আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। ঠিক আছে? গরম দিয়া নরম দিয়া শেষ। কি কষ্ট হবে নাকি? তাহলে একটু জবান ছেড়ে, ভূমিকা আর দেবো না, কোনো কথা বাড়াবো না, সরাসরি আলোচনা করি। একটু আশেপাশে তারা ভাই কথা বললেন, একটু কি কথা না বলে চুপচাপ থাকেন। হুজুর টাকা একটু বন্ধ করেন, গনাগাটি কন্দ, মানে ওইদিকে নজর চলে যায়। টাকা বোঝেন না, সবগুলো রেখে দেন, পরে হিসাব করা যাবে। হ্যাঁ, টাকা যারা দেয় খালি নিতে থাকেন। এখন আপাতত হিসাব করা বন্ধ, গনাগনি হয়ে যায়। আপনি 10-20 ফিস ফিস করে আওয়াজ হলে চলে আসে। হ্যাঁ, এখন গনাগাটি বন্ধ নাকি? হিসাব নিকেশ বন্ধ রাখেন, খালি নিয়ান, নিতে আপত্তি নাই। আপনারাও লিখে দেন, টেনশন নাই। সবার জন্য মুনাজাতে একেবারে পাইকারি দরে দোয়া করা হবে। আপনারা খালি দিতে থাকেন, আমরা নেব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে কোনো কথা নাই, সরাসরি আমার সে একটু সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোরদাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাটির নাম কি বললাম? মুলক। এই সূরার কিছু ফজিলত আছে। যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত এই সূরাটা তেলাওয়াত করে, নিয়মিত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের স্থলজপটাকে সহজ করে দেবেন। কোরআনুল কারীমের সূরা মুলক এমন একটি সূরা, আল্লাহর যে বান্দা এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি ওই তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা সেই সূরা যে সূরা কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই, কত রাত জেগে আমাকে তেলাওয়াত করেছিল, আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, কি বলেন তকদির ভালো না খারাপ? সেরকম কপাল কি আপনারা তৈরি করতে চান? তাহলে কি কোরআন পড়ে না কোরআন ছেড়ে দিয়ে? তাহলে কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আগে কোরআন পড়তাম না, আপনার কথা শুনে এত ভালো লেগেছিল যে আমি সূরা মুলক তিলাওয়াত করতে করতে এখন মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বল। তো মানুষ চাইলেই সম্ভব, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা কি কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রাজি আছি তো ইনশাআল্লাহ? এ কোরআন কার পাঠানো কিতাব? জোরে বলেন। এটা আল্লাহর পাঠানো কিতাব। এই কিতাবের ভিতরে বান্দার জন্য আল্লাহ কি কি মেসেজ দিয়েছেন, যদি এই চিঠিটা না পড়েন তাহলে তো আপনি বুঝবেন না। এই চিঠি পড়লে, এই কোরআন তিলাওয়াত করলে মালিকের সাথে আপনার সম্পর্কটা সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কিতাবটা যদি না পড়েন, না ধারণ করেন, তাহলে মালিকের সাথে সম্পর্কটা সুন্দর হবে না। এই জন্য কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন অনুযায়ী সমাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কোরআন পড়নেওয়ালা গোলাম হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। সব কিছুর উপরে একমাত্র ক্ষমতা চলে কার? আরো জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই, বলেন আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? তাহলে ভালো করে বোঝেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সব কিছুর ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এদিক খেয়াল করেন, দুনিয়ার জমিনেও আল্লাহ অনেক মানুষকে ক্ষমতা দেয়। অনেকে ভাববেন হুজুর তারা কি?
শোনেন, আপনাদের এলাকার নাম কি? শাহজাহানপুর থানার নাম, তাই তো? এলাকার একটা ছেলে ঢাকায় চলে গেছে, চাকরি করে, 5-10 বছর যদিও চাকরি করে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? পরিচয় কি? পরিচয় কি? ভাড়াটিয়া। 50 বছরও যদি ওই এলাকায় থাকে, বলেন পরিচয় কি? ভাড়াটিয়া। তো এই দুনিয়ার জমিনে যত মানুষ 5 বছর, 10 বছর, 20 বছর, 50, 100 বছর ক্ষমতার চেয়ারে থাক না কেন, ওদের পরিচয় ওরা কি? ভাড়াটিয়া। ক্ষমতার আসল মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করে বুঝবেন, এই দুনিয়াতে হিসাব নিকাশ করে দেখলে আপনি আমিও ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কি না? তাহলে এদিক খেয়াল করেন, তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সব ক্ষমতা আছে। কথা বলে ঠিক কি না? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলায়, কথা কয় না। আচ্ছা, কথা না বললে কি ওয়াজ বুঝবেন? রাগ করেন না, রাগ করেন না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? এই যে আল্লাহ আল্লাহ যেভাবে বলতেছেন, বাপ রে বাপ। আচ্ছা, আল্লাহ যদি জবান দিয়ে বলেন সব হবে না গুনাহ হবে? একটু জবানটা খোলা যায় না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইলে দোয়া করে দে, আমাদের যা কাজ মোটামুটি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমি যদি এখন দোয়া করে দেয়, কমিটির লোকও কিছু বলবেন। এই জন্য একটু আপনারা কষ্ট করে আসছেন, একটু কিছু নিয়ে যাবেন, একটু চোখ কান খোলা রাখেন, আমাকে একটু শুরু করতে দেন। 8 ঘাটাকে বেঁধে নেই, চতুর্দিকে আল বেঁধে ওয়াজ শুরু করি, দেখবেন খালি মজাই লাগবে ইনশাআল্লাহ। শুরু না করলে বুঝবেন কি? যুবক, তুমি যে আলোচনা খুঁজতেছো ওটা 52 মিনিট পরে শুরু হবে। মহিলারা যে ওয়াজ খুঁজতেছে ওরা মনে করে হুজুর আমাদের কিছু বলে না, ওইটা 1 ঘন্টা 3 মিনিট পর। সবার আলোচনায় হবে, মা বোনদের আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার দেশের সরকার। কথা কয় ঠিক কি না? ওদের ওয়াজ যদি না করা হয় শান্তি পাওয়া যাবে না। কথা কন না কে? এজন্য আগে শুরু করতে দেন, লাফাইন না। তাহলে রাজত্ব দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতা দেওয়ার পরেও অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করে। কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? ক্ষমতার চেয়ার দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও অনেক মানুষকে মানুষ ঘৃণার চোখে দেখে। কথা বলে না কেন? এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছেন কে? ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বদমাইশ, শয়তানের খালাতো ভাই, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। ওর দেশের মানুষেরা বলেন তো, জনগণের প্রকাশ্যে জুতার বাড়ি খায়নি? জোরে বলেন খায় নাই? এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও পৃথিবীতে এমনও প্রমাণ এখনো আছে যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও অপমানিত করে, লাঞ্ছিত করে, জাতির সামনে কি করে? কথা কয় না, কথা কয় না। শ্রীলঙ্কার কথা মনে নাই? দেশে অস্থিরতা কাজ করতেছে, শ্রীলঙ্কার যারা রাষ্ট্রপ্রধান আছে ওরা যখন দেশটাকে কন্ট্রোল করতে পারতেছে না, জনগণের ওপরে যখন জুলুম অত্যাচার এমন পর্যায়ে গেছে, জনগণ রাস্তার মধ্যে নেতাকে ধরিয়া শরীরে যা কাপড় ছিল সব খুলে নিয়েছে। কথা কন ঠিক কি না? হাফ প্যান্ট পরেছিল ওই দিন, ওই জন্য বেঁচে গেছে, তাছাড়া বাকিটা ইতিহাস। কথা কন ঠিক কি না?
তাহলে আমরা দুনিয়ার জমিনে এখনো দেখতেছি এরকম ঘটনা ঘটে কি না? ভাই ওয়াজ কেউ নিজের গায়ে মাখবেন না, আমার ওয়াজ আগে বুঝবেন তারপরে লাভ হবেন। আমি যা বলবো পুরো পৃথিবীর বাস্তব ঘটনাগুলো তুলে ধরবো। কথা কি বোঝা গেল? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আচ্ছা এই কথা কি আজকে আমি আয়াত বানিয়ে নিয়ে আসলাম না আগে থেকে কোরআনে ছিল? হয়তো আপনি পরে অনেকে বলতেছে ক্ষমতার আয়াতও আছে, এটা তো জানা ছিল না। সার্বভৌমত্বের নামে ক্ষমতার নামে আল্লাহ একটি সূরাই দিয়েছে, আল্লাহু আকবার বলেন। কোরআনে নাই কি? আপনি তালাশ করেন না, তালাশ করলে সব পাবেন। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বললেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খৈর, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার? ক্ষমতা চলে কার? হুকুম চলবে কার? ভালো করে বুঝবেন, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানের সাথে যদি একমত পোষণ করে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে পারতাম, তাহলে খুন, ধর্ষণ, টেন্ডার, সাদাবাজি এগুলো থাকতো না, সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ক্ষমতার চেয়ারে বসায়া অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে। কথা বলে ঠিক কিনা? আবার এই ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করেন, সমাজের চোখে সম্মানিত করেন, যারা এই চেয়ারটাকে আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কাজ করে। কথা বলে ঠিক কিনা? তাদের সম্মান বাড়ায়া দেন কে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ছোট এলাকার ক্ষমতা পাইলে তো তার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না? বোঝেন বোঝেন। এরকম একজন ছিল মক্কা নগরীতে, এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কি না? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু বিশ্বনবী মদিনায় চলে গেছেন। এরপরে মক্কার কাফিরদের ঘুম হয় না। নাজরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায়া আমাদের বিরুদ্ধে কি করে, এই টেনশনে মক্কার কাফিরদের ঘুম নাই। এর মধ্যে একজন ছিল, নাম হলো মহাবীর আমর। কি করলো জানেন? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, মানে ছোটখাটো এলাকার একটা মণ্ডল মাতাব্বর। কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? একটু আওয়াজ দেন, এদিক খেয়াল করে আমার ভাইরা, ভালো করে বোঝেন। এ প্রতিমার সামনে দাঁড়ায় গেল লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ। কথা কি বোঝেন নাই? তাদের প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলে দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন। সেই নবীর মাথা কেন ফেলাইতে চায়? আমার নবীকে ওর পাকা দানে মই দিছে। কথা কন নাকি আপনারা? ওর বাড়িতে চুরি করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবীজির অপরাধ ওদের কাছে একটাই, সেটা হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর পদে মানুষকে আহ্বান করেন। এটাই হলো ওদের কাছে অপরাধ। কথা বলে ঠিক কিনা? কারণ ওরা জানে
একবার যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন আল্লাহর বাণী সত্য, এটা কাফেররাও জানতো। ওরা জানতো যে একবার যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের কর্তৃত্ব মাতবাড়ি ক্ষমতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল নিজেও জানতো রসুল যেটা তিলাওয়াত করে এটা আল্লাহর বাণী। কথা বলেন ঠিক কি না? এরপরেও সারা রাত কোরআন শোনা, সকালবেলায় বলতো নবী মোহাম্মদ পাগল, নবী মোহাম্মদ জাদুকর, নবী মোহাম্মদ গণক। কথা কন ঠিক কি না? বইয়ের কাছে ঘুমাইতো না, রসুলের তিলাওয়াত শোনার জন্য রসুলের বাড়ির চতুর্ধার দিয়ে মক্কার কাফেররা এসে রাতের বেলায় কোরআন তিলাওয়াত শুনতো। আবু জেহেলের চাইতে এখন কিছু মুসলমান খারাপ। কথা কয় না? আবু জেহেল তাও দিনের বেলায় বিরোধিতা করছে, রাতের বেলায় শুনছে। আর এক শ্রেণীর মুসলমান বের হয়েছে, ওরা দিনেও বলতে দেবে না, রাতেও বলতে দেবে না। ওরা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না, পারে না। মুসলমান কোরআন বন্ধ করবে, তুমি কিসের মুসলমান? কোরআন বন্ধ করার অধিকার তোমারে দিল কে? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নেই। কি মেলা চলে, সমস্যা আছে? নাই। গান চলে, সমস্যা আছে? সিনেমা চলে, সমস্যা আছে? যত সমস্যা কোরআনের কথা বললি আছে না নাই? যত দোষ যত গোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? এখন হক কথা বললেই দোষ, খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। কথা কর না কেন? তারপরে হক কথা বলা লাগবে। সত্য কথা তিতা সবার কাছে ভালো লাগবে না। বিশ্বনবী একই কোরআন, দুইজনের নামের শুরুতে আবু, একটা আবু জেহেল আর একটা আবু বকর। আবু বকর শুনে জান্নাতে যায় আর আবু জেহেল শুনে জাহান্নামে যায়। একই কোরআন। কথা বলে ঠিক কিনা? এই কোরআন কাউকে হেদায়েতের পথে পরিচালিত করে, আবার কাউকে পথভ্রষ্ট বানাইছে। কথা কন না কেন? একই কোরআন, কেউ শুনে আমল করে আর কেউ শোনার পরে বেয়াদবি করে, জানার পরে বেয়াদবি করে। কথা কন ঠিক কি না? হ্যাঁ। এখন মনটা যদি আপনাদের আবু বকরের মতো নরম হয়, খালি শুনলে মজাই লাগবে, ভালোই লাগবে। আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, যত ভালো কথাই বলা হোক, এগুলো ওয়াজ হলো। মাইক ধর, 5 মিনিট ওয়াজ করতো দেখি। সমালোচনাকারী থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওদের সমালোচনা ওরা করতে থাক, আমরা আমাদের গতিতে এগিয়ে যাই। কথা বলে ঠিক কিনা? হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, নিজের শক্তিতে এগিয়ে যান। সাহায্য আসবে কোথা থেকে? আসমান থেকে। কথা বলে ঠিক কিনা? নবীজির কাল্লা নিতে চায় আর সাহস কত! কারণ নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই এই কাফেরদের সহ্য হলো না। এই জন্য নবীকে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে রওনা করলো। আমার ভাইয়েরা, নবীজির কানে আল্লাহ তাআলা খবর পৌঁছায় দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই সংবাদ শোনার পর নবীজি কথাটি সাহাবা ইকরামদের মাঝে শেয়ার করলেন। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, এখন বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওকে জমিন থেকে বিদায় করে দেয়, ওর হাত পা প্যারালাইজ করে দেয়। এই কথা শোনার পর নবীজি ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন। রব্বুল আলামিন, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে
আপনি ওর হাত পা প্যারালাইজ করে দেন। এই দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে শোনায় দাও, আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালে মারবে ইমানদের সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাতটা মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত কিন্তু করি, আপনাদের এলাকায় করে কিনা জানি না। অনেকে আবার মুনাজাত করে এরকম দড়ি পাকায়, আছে না? না, কেউ আবার হাত তুলে এরকম প্রেশার মাপে, আই রে ভাই। কেউ আবার চুপচাপ করে এরকম করে থাকে। আবার চালাক যুবকেরা হাতই তোলে না, লোক করে বসে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, তখন বলে আল্লাহুম্মা আমিন। হুজুর আজকের মুনাজাত সেই গছে, এদিক মুনাজাতই ধরেনি, আছে না? নাই, আপনাদের এলাকা অবশ্য এরকম কেউ করে না। যাই হোক, শোনেন, কথা বলতে গেলে লম্বা হবে। আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বীরকুষ্টিয়া। শোনেন, এই গ্রামে মনে করেন, এমনি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, চুরি হইতেছে প্রতিদিন। গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়। কথা কি বুঝতে পারছেন? এই চুরির অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন কি করছে জানেন? শাহজাহানপুর বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ওই যে হুজুরক, রবিউল হুজুরক দিয়ে কয়, হুজুর দোয়া করেন। এন্ড হুজুর জিলেপি পাইয়া এসা নামাজ পড়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো, সোনা দানা করো, ছাগল টাকা পয়সা সুন্দরী বউ সব তুমি রক্ষা করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কারণ চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1টা থাকে, না হলে কোন বাড়িতে কি আছে কেমনে জানবে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। হুজুর যদি হাত তুলে জিলাপির পাওয়ার আশায় হাত তুলে দোয়া না করে বলতো, এ বীরকুষ্টিয়ার যুবকেরা শোনো, এ গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো, নাকি তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? তার মানে চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, এমনি নরম দিয়ে চুরি বন্ধ হবে না। কথা কন না? আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে জানিয়ে দিয়েছেন, চোর যদি চুরি করে, চোর পুরুষ হলে হাতটা কেটে দাও। কি কেটে দাও? কথা কয় না? প্রথমে আল্লাহ পুরুষের কথা বললেন, এরপর নারীর কথা বলেছেন যে চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি বাংলার জমিনে চালু হইতো, কি মনে হয় চুরি বন্ধ হইতো? বিশ্বাস আছে না? না। আচ্ছা, এই মানুষকে কোন আইনে, কোন নিয়মে মানুষকে শান্ত রাখা যাবে, ঠিক রাখা যাবে, ভদ্র রাখা যাবে? এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। এ আল্লাহর চাইতে বেশি বুঝাই তো অশান্তি। কথা কয় না? আচ্ছা, মানুষ বানাইছেন কে? তাহলে এই মানুষকে কোন আইনে আটকানো যাবে, কোন অপরাধের জন্য? এটা কি লন্ডন আমেরিকার মানুষ বেশি বোঝে? আমরা যখন বলি হাত কাটার আইন চালু করে, এটা ব্যাকডেট, এটা চলবে না, এগুলো পুরাতন আইন, এগুলো দিয়ে হবে না। আমরা আপডেট নতুন কিছু নেওয়ার চেষ্টা করতেছি, দাদার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, লন্ডনের কাছ থেকে নতুন নতুন আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের তৈরি করে আইন দিয়া কিয়ামত পর্যন্ত একটা অপরাধও আপনি বন্ধ করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আপনি একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সমস্ত চ্যানেলগুলোতে ফলাও করে প্রচার করেন, প্রত্যেকটা মিডিয়াতে সম্প্রচার করেন, বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে ফজরের নামাজে দাঁড়াইতে বাধ্য হবে। কিন্তু কে কাটবে কার হাত, এটাই হলো সমস্যা। কথাকে বোঝা গেল? এই আইন যে চালু করবে, কে সেই মহান ব্যক্তি? উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? সত্যটা বললে সমস্যা আছে না? নাই। সরিষাই ভূত। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইনের পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আল্লাহর আইনে শান্তি, আল্লাহর আইনে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? একবার যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই দুনিয়াটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে।
কোনো হানাহানি মারামারি কাটাকাটি ফেতনা ভাষা থাকবে না। যুবতী মেয়ে একা রাস্তা হেঁটে যাবে, যুবক যায় বললে বে বোন, মায়ের পেটের ভাইকে যেমন বিশ্বাস করতে পারো আমাকে তেমনি বিশ্বাস করতে পারো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, ওই চুমকি চলেছে একা পথে গান গায়ে ইফটিজিং করা তো দূরের কথা। প্রত্যেকটা যুবক তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা কন নাকি আপনারা? সামনে যায় আরো কথা আছে। বাজান গো আমার, এইবার দোয়া কবুল হলো না, ভালো করে বোঝেন। জিবরাইল ডেকে বলেন নবী গো, দোয়া আল্লাহ কবুল করবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যা আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? আলী রে তুমি কি জানোই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, তুমি ছোট মানুষ বৈশা পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার। নবীজি তৃতীয়বার যখন বললেন আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী এইবার 2টা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে জড়ানে ডেকে বলেন আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার।